উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, যারা দুনিয়ায় থাকা অবস্থায় চোখের পানি চাইরা যারা কাঁদছে, ওই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দেল তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। গুনার কথা মনে পইরা, জাহান্নামের কথা মনে কইরা, মাওলার আযাব ও গজবের কথা মনে পইরা চোখে তো পানি আসতে চায় না। এ আল্লাহর কাছে আফসোস করো আর দোয়া করো, মালিক তুমি আমার কলব নামক জমিনকে নরম কইরা দাও। কারণ শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না, উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। আরে উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে পানি জমা হয়। আমার মালিক বলেন, আনা ইনদামু কাসরাতিল কুলুব, যেই বান্দাবান্দির দিল নিজের গুনার কথা মনে কইরা, আমার আযাব ও গজবের কথা মনে কইরা দিলটাকে নরম কইরা ভাইঙ্গা আখারে যে আমার কাছে দোয়া করবে, আমি ওই ভাঙ্গা দিলের কাছে থাকি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ বড়লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ তেজের আগুন। আমি বলিনি, আল্লাহ রসুল বলছে, আমি শোনাইতে আছি। জাহান্নামের আগুন আল্লাহ বানাবার পরে বলছে ফেরেশতারা জাহান্নামের আগুন তেজ করো, কারণ এই আগুনে হবে না আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আরো জ্বালাও। 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল হয়ে গেল, এই আগুনে হবে না, আগুন আরো জ্বালাও। আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে একেবারে সাদা ধবধবে, হবে না, আরো জ্বালাও। আরে 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে হাত্তা সোয়াদ্দাত, আগুন একেবারে অন্ধকার কালো হইয়া গেল। ওই আগুন এখন এমন তেজের হইয়া আছে, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। এ কবরের যাত্রীরা, যারা কোরআনুল কারীম বিশ্বাস করো, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে, মউত তালাশ কইরা পাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। আজকে তোষক ল্যাপ মুড়া দিয়া শীতের ভিতরে ঘুমাই। আমার মালিক বলেন, জাহান্নামীদের জন্য ল্যাপ তোষকের ব্যবস্থাও জাহান্নামে রাখছি। আরে কি, অমিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, এই ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াও, এই পারে ল্যাপটাকে গায়ের মধ্যে দিয়ে দাও, চতুর্পাশ দিয়ে আটকাও, এবার জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আমাদের সবাইকে মাফ কইরা দাও আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক দলের লোক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজান। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি
তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান, আল্লাহ আল্লাহ, কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি সমন্বয়কদের নাগরিক কমিটি কিনা, আরে তুমি আওয়ামী লীগের কিনা, বিএনপি কিনা, তুমি তাবলিগ কিনা, তুমি কুরাইশ বংশের না সৈয়দ বংশের, তুমি চৌধুরী বংশের না তালুকদার বংশের, তুমি শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, এই পরিচয় কিন্তু কবরে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবর দেওয়ার পরে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরে মাটি সাবধান, বেয়াদবি কইরো না। গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে, আলী কাররামাল্লাহু তার স্ত্রীকে, সরদারে দোজাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে। খবরদার, বেয়াদবি করিস না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দেয়, আবু যার গেফারি, আমার কাছে কে কোন বংশের লোক, আর এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশিয়ে দেব, কোনো খাতির হবে না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জুলকা আমহমা রো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষুগুলা দুনিয়া আমি পরিচয় দেয় আমি পীর, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, যেদিন হারে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সোজা হইয়া পইরা রইল, আর ওই মাথার বান্দের থেকে তোমাকে সিগন্যাল দিয়া বলে, হে আব্দুল করিম, হে বড় মিয়া, মাথার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল ওরে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল ওরে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর কবরে রওনা করবে। কিন্তু বাজান, শয়তান এবং নফস তোমার আমার পিছনে থাইকা দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে। আল্লাহ বলছেন এমন ভাবে উপস্থাপন করে তোমাদের দিল মন সেদিকে ঝুইকা যায়। এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার বাজানদেরকে বলবো, বাজার চরমনাই টরমনাই বুঝি না, যেখানে গেলে দিনের দিন আমাদের ঈমান মজবুত হবে, নেকের কাজ ভারী হবে, গুনার থেকে ফিরতে পারবো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারবো। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো। দুই চোখের পানি ফালাও, আর মালিকের দরবারে কান্দো, আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে,
मैं कानब मा করে জবাব তো আর দিবা না। আল্লাহ মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। দুই চোখের পানি ফেলে কান্দে কান্দে।